নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি স্ন্যাক্স এবং এটি দেখতেও কিন্তু বেশ সুন্দর। তো এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আর হ্যাঁ, জলটা কিন্তু প্রথমেই খুব বেশি পরিমাণে দেবেন না, আগে অল্প করে দিয়ে কিছুটা মেখে নেবেন, তারপর যখন আবার লাগবে তখন আবার অল্প করে দিয়ে নেবেন। তো এখানে আমিও তাই করছি, প্রথমে অল্প করে জল দিয়েছিলাম, তারপর আমি কিছুটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করে নিয়েছি এবং এটিকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটিকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি যাতে একটু নরম হয়। এবারে আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এখানে লেচিগুলো দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি, আর আমি এখানে 3টে লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি লেচিগুলোর ওপরে ছড়িয়ে দিলাম শুকনো আটা এবং এটিকে বেলে নিচ্ছি রুটির মতো করে। এটিকে কিন্তু আমি এখানে রুটির মতো করেই পাতলা করে বেলে নেব, আর এটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রুটিটার ওপর দিক দিয়ে সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। তো আমার সাদা তিলটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে একটু চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এবং তারপর আমি এটিকে আবার বেলে নিচ্ছি। এখানে আমি আবার বেলে নেওয়ার পর তিলগুলো কিন্তু রুটির মধ্যে প্রায় আটকে গেছে। তারপর আমি এটিকে উল্টো করে দিলাম এবং রুটির ওই পাশেও আমি ঠিক সেমভাবে সাদা তিল দিয়ে নিচ্ছি আর এটিকে বেলে নিচ্ছি যেন রুটির সাথে খুব ভালোভাবে আটকে যায় এবং খুলে খুলে না পড়ে। এখানে কিন্তু আমি সবগুলোই ঠিক এই প্রসেসে তৈরি করব। তারপর আমি একটি ছুরি নিয়ে নিলাম এবং ছুরির সাহায্যে এটিকে ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে মাঝে আমি খুবই চিকন চিকন করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। সবগুলি কেটে নেওয়ার পর এবারে আমি এখানে একটি একটি করে উঠিয়ে নিচ্ছি এবং কয়েকটা উঠিয়ে নেওয়ার পর এবারে আমি একটার সাথে আরেকটা ঠিক এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকটা জোড়া লাগানোর পর যখন কিছুটা লম্বা হয়ে আসবে তারপর আমি এটিকে ঠিক এইভাবে পেঁচিয়ে দেব এবং এটি যতটা পেঁচাতে থাকবেন আপনারা ততটা দেখতে পারবেন যে এটি কিন্তু অনেকটা গোলাপের মতো শেপ হয়ে যাচ্ছে। এইভাবে পেঁচাতে পেঁচাতে তারপর গোটাটা পেঁচিয়ে নিতে হবে এবং এইভাবেই কিন্তু আমাদের গোলাপের মতন স্ন্যাক্স তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো আমি ঠিক সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে নেব এবং একে একে এগুলি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এগুলিকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এটি ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। তেলটি একটু ঠান্ডা থাকাকালীনই কিন্তু আপনাদেরকে এগুলি ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এবং খুবই লো ফ্লেমে এগুলিকে কিন্তু ভেজে নিতে হবে। যদি এগুলি হাই ফ্লেমে ভাজতে চান আপনারা তাহলে কিন্তু এর ওপরটা পুড়ে যেতে পারে এবং ভেতরটা ভালোভাবে ভাজা নাও হতে পারে। তাই এটিকে খুবই হালকা ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লাল লাল করে এক এক করে সবগুলি ভাজা হয়ে গেল। ব্যাস মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যেতে খাওয়ার জন্য একটি টেস্টি স্ন্যাক্স। আপনারা চাইলে এটি চা দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, সবভাবেই কিন্তু এটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আপনাদের তৈরি করা স্ন্যাক্সটিও কি এরকম মুচমুচে হয়েছে? অবশ্যই সেটিও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।